ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে নতুনরা সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সমস্যায় পড়ে সেটি হচ্ছে তারা অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানে না। অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে, আর ফেসবুক কিন্তু অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে সরাসরি তাদের গাইডলাইনে বলে দিয়েছে। এজন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপ ফলো করে আপনাকে তাদের যেই লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট সেটি সম্পর্কে জানতে হবে। লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার পেজ বা প্রোফাইলের পেজ স্ট্যাটাস অথবা প্রোফাইল স্ট্যাটাসে। সেখান থেকে আপনার যেতে হবে হচ্ছে পেজ অর প্রোফাইল রেকমেন্ডেশনে। পেজ অর প্রোফাইল রেকমেন্ডেশনে গিয়ে আপনি একটা অপশন পাবেন, সেই অপশনটির নাম হচ্ছে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। এখানে গিয়ে আপনি বিস্তারিত পাবেন ফেসবুক অরিজিনাল কন্টেন্ট বলতে কি বুঝিয়েছে। তো অনেকে এই ব্যাপারে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আমি আজকে আমার এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি নতুনদের জন্য এই ভিডিওটি খুব বেশি কার্যকর এবং গুরুত্বপূর্ণ হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি এবার আমার প্রোফাইলের পেজ রেকমেন্ডেশনে চলে আসলাম। পেজ রেকমেন্ডেশনে চলে আসার পর এখন আমি নিচে অপশনটা দেখলাম, সেটা হচ্ছে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। এখন আমি এই অ্যারো চিহ্নতে প্রেস করে তারপর হচ্ছে আমি লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্টে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমার কাছে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট অরিজিনাল কন্টেন্ট ইজ অ্যান্ড হাউ আওয়ার পলিসিস ওয়ার্ক। এখানে আমরা জানতে পারবো ফেসবুক অরিজিনাল কন্টেন্ট বলতে কি বুঝিয়েছেন এবং তারা এই পলিসি নিয়ে কিভাবে কাজ করেন। দ্বিতীয় যে ধাপ, সেই ধাপে আমরা পাবো টেস্ট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট। আপনি ফেসবুকের এই গাইডলাইনটা শিখে বা অরিজিনাল কন্টেন্ট কি সেই সম্পর্কে পড়ার পর আপনি সেটা কতটা কাজে লাগালেন সেটা আবার এরপর একটি পোস্টের মাধ্যমে আপনাকে দেখাতে বলা হয়েছে। পরবর্তী ধাপে আমাকে গেট স্টার্টেডে যেতে হবে। তো আমি গেট স্টার্টেডে প্রেস করলাম। এরপর আমার কাছে একটা ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসে আছে হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট কি? সর্বপ্রথম উই এনকারেজ পেজেস অ্যান্ড প্রোফাইলস টু রেগুলারলি পোস্ট অরিজিনালি প্রডিউসড কন্টেন্ট টু আর্ন দ্য বেস্ট ডিস্ট্রিবিউশন। এখানে ফেসবুক বলেছে যে সকল পেজ বা প্রোফাইল নিয়মিত অরিজিনাল কন্টেন্ট, মানে অরিজিনাল কন্টেন্ট বলতে নিজস্ব ফোন থেকে তোলা, নিজস্ব ভয়েস দিয়ে ব্যবহার করা কন্টেন্ট যে ধরনের পেজ বা প্রোফাইল আপলোড করে বা ব্যবহার করে তাদেরকে ফেসবুক বেশি মানুষের কাছে রেকমেন্ড করে, ডিস্ট্রিবিউট করে। এখানে ডিস্ট্রিবিউট বলতে আপনার রিচটাকে বলা হয়েছে। আপনি যখন অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবেন তখন আপনার রিচটা কিন্তু তুলনামূলকভাবে বেশি আসবে, আর আপনার রিচ কিন্তু ফেসবুকই বাড়িয়ে দিবে। পরে protecting your unique content and others through our guidelines helps create more authentic communities. এরপরে বলা হয়েছে যে যারা ইউনিক কন্টেন্ট তৈরি করে, আমি করি মনে যারা ইউনিক কন্টেন্ট তৈরি করে, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন সেটা ফেসবুক প্রোটেক্ট করবে এবং আপনার কন্টেন্টটা অন্যদের থেকে আলাদা হবে। এরপর আমি আই আন্ডারস্ট্যান্ডে প্রেস করব। এরপর আমার সামনে একটা ইন্টারফেস আসবে, সেখানে বলা আছে হোয়াট ডাজ মিনিংফুলি এনহ্যান্সড মিন। এখানে আমাদের বলা হয়েছে হিয়ার আর সাম এক্সাম্পল অফ হোয়াট ইট মিনস টু ইউজ সামওয়ান এলস কন্টেন্ট অ্যান্ড মিনিংফুলি এনহ্যান্স ইট। এখানে বলা হয়েছে যে একজনের নিজস্ব যে কন্টেন্ট, এই কন্টেন্টটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। ভিডিও ওভারলেজ উইথ এডিট কমেন্টারি, টেক্সট অর ভয়েস ন্যারেশন দ্যাট অ্যাপিয়ার্স থ্রু আউট অ্যাডিং নিউ ইনফরমেশন। এখানে দেখেন বলা হয়েছে আপনি যে টেক্সট বা যে ভিডিওটা তৈরি করবেন সেখানে আপনি আপনার ভয়েসের যে ন্যারেশন বা আপনি আপনার কণ্ঠ দিয়ে আপনার কণ্ঠস্বরের মাধ্যমে সেটার আপনি ব্যাখ্যা দিবেন, আপনি সেটা সম্পর্কে ইনফরমেশন দিবেন। অনেকে ভিডিও তৈরি করেন সেখানে আপনারা ভয়েস এড করেন না, মানে ফেসবুক এখানে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে যাতে আপনারা আপনাদের ভয়েস ভিডিওতে অ্যাড করেন, আর আপনারা অবশ্যই যাতে টেক্সট অর ক্যাপশন ব্যবহার করেন সেটির কথা বলা আছে। এরপরের ধাপে বলা আছে consistent editing is used throughout and adds new information such as the compilation of clips around a person to tell their life story or a top 10 list of a product category with pricing or performance details added. এরপর বলা হয়েছে কোনো কিছু সম্পর্কে আপনার যে জিনিসটা সম্পর্কে আপনি কথা বলছেন, যে বস্তুটা সম্পর্কে আপনি কথা বলছেন সেটা ডিটেলস দিতে বলা হয়েছে। আপনাকে অবশ্যই ডিটেলস ব্যবহার করতে হবে। যে কোনো প্রোডাক্ট হয়, যে কোনো ভিডিও হয়, সেটার ব্যাপারে আপনাকে অবশ্যই ডিটেলস ব্যবহার করতে হবে। এই ধাপটা পড়ার পর আমি আবারও আই আন্ডারস্ট্যান্ডে প্রেস করব। এরপর আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস। হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি। অরিজিনালিটি বলতে কি বোঝানো হয়েছে।
ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস্টিংটিভ অ্যান্ড এঙ্গেজিং। আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে বলা হয়েছে যেটি ডিস্টিংটিভ। এখন আমাদের জানতে হবে ডিস্টিংটিভ মানে কি। ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বতন্ত্র, আলাদা। অন্য ক্রিয়েটর থেকে আপনার ভিডিও, আপনার উপস্থাপনা যত বেশি আলাদা হবে, আপনাকে ফেসবুক তত বেশি রেকমেন্ড করবে এবং আপনাকে এঙ্গেজ ভিডিও তৈরি করতে ফেসবুক সাহায্য করবে। এরপর বলা হয়েছে স্টিচিং টুগেদার ক্লিপস অর অ্যাডিং এ ওয়াটারমার্ক ডাজ নট কোয়ালিফাই অ্যাজ মিনিংফুল এনহ্যান্সমেন্ট। এখানে বলা হয়েছে আপনারা যদি কোনো ক্লিপ অ্যাড করেন, সেখানে যদি কোনো ওয়াটারমার্ক থাকে, মানে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের যদি কোনো ওয়াটারমার্ক থাকে, সেটা ফেসবুক কখনোই গ্রহণ করবে না, সেটা ডিস্ট্রিবিউশন ফেসবুক কখনোই দিবে না, মানে ফেসবুক সেটাকে রেকমেন্ড করবে না। এরপর তৃতীয় ধাপে খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেটা হচ্ছে অ্যাডিং লোগোস, ব্যাকগ্রাউন্ড মিউজিক অর চেঞ্জিং দ্য স্পিড অফ দ্য ভিডিও ডাজন্ট কোয়ালিফাই। এরপর বলা হয়েছে আপনার ভিডিওর স্পিড, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর কোনো লোগো, এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে ভিডিওটা আছে সেটা অরিজিনাল হিসেবে কখনোই কোয়ালিফাই করবে না। তো আপনারা যারা আছেন নতুন পুরাতন, আপনারা সবাই এই বিষয়গুলো মেনে চলবেন। আপনি চেষ্টা করবেন এই যে যেই জিনিসগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, আপনার ভিডিওর মধ্যে যেন অবশ্যই এগুলো থাকে। অরিজিনালিটি মেনটেন করে যদি আপনারা কাজ করেন তাহলে খুব সহজেই আপনারা সফলতা পাবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।